الله وبركاته. اللهم لك الحمد كله ولك الشكر كله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। অধ্যকার সাংবাদিকদের উপস্থিতিতে আমাদের ইন্তজামিয়ার পক্ষ থেকে যে ব্রিফিং দেওয়া হচ্ছে, আমি প্রথমত কৃতজ্ঞতা জানাই আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে, যারা সে অনেক দূর মাড়ি দিয়ে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এসে এমন একটি গুরুত্বপূর্ণ মহাসম্মেলনের সংবাদ গ্রহণের জন্য আসছেন। সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। সমিত উপস্থিতি, রঘুনাথপুর দারুল উলুম মুহিসুন্নাহ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1973-তে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার ধারাবাহিকতায় সার্বিক উন্নয়নে এলাকাবাসী এবং আমাদের পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে আমার কাকা আলহাজ আব্দুল গনি সাহেবের প্রতিষ্ঠান মাধ্যমে এই প্রতিষ্ঠানের পথ চলা। আপনারা জানেন, বিগত 10টি বছর থেকে এই মাদ্রাসায় আন্তর্জাতিকভাবে সম্মেলন হয়ে আসছে। এই সম্মেলনকে কেন্দ্র করে অত্র এলাকায় এমন একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়, যেটা কল্পনাতীত। অনেকেই এই সম্মেলন কেন্দ্র করে প্রবাস থেকে দেশে আসেন, অনেক মেয়েরা তাদের বাপের বাড়িতে আসেন, অনেক আত্মীয় স্বজন বেড়াতে আসেন। এমন একটি উৎসব মুখর পরিবেশের মাধ্যমে আপনাদের সকলের সহযোগিতায় এবারও ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা সম্মেলনের তারিখ 1 বছর আগে নির্ধারণ করে 1 বছর থেকেই প্রত্যাশা এবং প্রতীক্ষার পালা শুরু হয়। সেই প্রতীক্ষার পালার শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আগামী দিন থেকে শুরু হবে সেই প্রতীক্ষার মহামিলন। এই মহাসম্মিলনের দ্বিতীয় দিন শুক্রবার হয় আমাদের মেন ফোকাস, মেন আকর্ষণ, মেন সম্মেলনের সকলের উপস্থিতি, দোয়া এবং সহযোগিতার মূল কেন্দ্র। সমিত উপস্থিতি, আপনারা জানেন, রঘুনাথপুর দারুল উলুম মুহিসুন্নাহ মাদ্রাসা ইতিপূর্বে বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব আসছে, এবং কি মুক্তাতুল মুকাররমা, মসজিদ রেফাই, মসজিদ আহমদী, মসজিদ আশ-শুহাদা, মসজিদ আহমদী এবং বিভিন্ন মসজিদের খতিবগণ এই ঈদগাহে নামাজ পড়িয়েছেন। এবং কি আমার বন্ধুবার বলেছেন, দারুল উলুম দেওবন্দের শীর্ষস্থানীয় উলামা কেরাম এখানে আসেন। আওলাদ রাসূল আরশাদ মাদানী দামাত বরকাতুহুম এখানে আসছেন, এবং দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব আসছেন, এবং বিশ্বের আরো বিভিন্ন উলামায়ে কেরাম এখানে আসছেন। হযরত মাওলানা বেলাল বাবা সাহেব আসছেন, যিনি আমাদের পুরো ইউকের টপ শীর্ষস্থানীয় আলেম, উনিও আসছেন। এই আশা, এই প্রোগ্রামের সার্বিক সফলতার জন্য আপনাদের অবদানও অনেক। আমরা আপনার কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। মিডিয়ার মাধ্যমে আপনারা যে প্রচার করে যাচ্ছেন, প্রচারের কারণে অন্য আরেকজন মানুষ আসার সুযোগ পাচ্ছে। সমিত উপস্থিতি, এবারও আমাদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণের পথে। আপনারা দেখতে পাচ্ছেন, স্টিলের কাজ চলছে। মাঠ আমাদের 800 ফিট দৈর্ঘ্য, 350 ফিট প্রস্থ এই আমাদের মাঠের পরিমাণ, এবং পাশে আমাদের প্রায় 52টা দোকান আছে। আমাদের টয়লেট ব্যবস্থা, উজুর ব্যবস্থা, সার্বিক ব্যবস্থা আপনাদের দ্বারা সম্পূর্ণ হওয়ার পথে। আমাদের আগামী দিনের ভিতরে সবকিছু হয়ে যাবে ইনশাল্লাহ। গাড়ির পার্কিং, সকল কিছু আমাদের স্বেচ্ছাসেবক বিন্দু প্রায় 95% সম্পূর্ণ করে ফেলছেন। কালকের মধ্যেই সব সম্পূর্ণ হবে। আমি আজকে সাংবাদিক বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এখনো যাদের কাছে আওয়াজ যায়নি, তাদের কাছে আপনাদের মাধ্যমে এই কাবা শরীফের সম্মানিত ইমাম সাহেব দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে ইনশাল্লাহ। শুক্রবারে এসে ইনশাল্লাহ উনি হেলিকপ্টার যুগে আসবেন, এসে নামাজ পড়াবেন, নামাজ পড়ে আবার চলে যাবেন, গিয়ে ঢাকাতে বাইতুল মুকাররমে সংস্থা বাংলাদেশের আমি এক্সিকিউটিভ চেয়ারম্যান, ওখানে আমার সভাপতিত্বে আরেকটা প্রোগ্রাম হবে। মাগরিব নামাজ পড়াবেন, পড়াই উনি ইনশাল্লাহ 2 দিন পরে আবার চলে যাবেন। আর সবচেয়ে বড় কথা, আপনারা শুনলে খুশি হবেন, কোন পবিত্র কাবা শরীফের ইমাম এই প্রথম বাংলাদেশে আসতেছে। এটা আপনারা মিডিয়া দেখেছেন, বিভিন্ন মিডিয়া আপনারা দেখেছেন, এই প্রথম। আলহামদুলিল্লাহ, এই ঢাকাতেও ব্যাপকভাবে সাড়া পড়েছে, এবং এই অবদান আপনাদের, এই কৃতিত্ব শুধুই আপনাদের, এবং আপনারাই প্রচার করেছেন। আমি আবার আপনাদের উদাত্ত আহ্বান করবো, আজকের এই সম্মেলন আগামী দিন শুক্রবারে ওনার আগমন উপলক্ষে যেন আরো
ওয়াইডলি আরো বিকশিত হয়, আরো বিশেষ করে প্রসারিত হয়, প্রচারিত হয়। এতে করে যদি একজন মানুষ নামাজ পড়তে আসে আপনার সংবাদ দেখে, তার সোয়াবের কোনো কমতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই সোয়াব দান করবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রত্যাশা করব আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের উপস্থিতি আরো বাড়বে। বিশেষ করে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, মিরসরাই, আমাদের ফেনীর পুরা ডিস্ট্রিক্ট থেকে ব্যাপকভাবে উপস্থিতি ঘটে। এবার অনেকেই প্রত্যাশা করতেছেন এবার কয়েক গুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মেহনতকে কবুল করুক, আমাদের ছাত্র শিক্ষকদের মেহনতকে কবুল করুক, আমাদের মুফতি হাসান সাহেবের মেহনতকে কবুল করুক, হাফেজ বশির আহমদ সাহেবের মেহনতকে আল্লাহ কবুল করুক, এলাকাবাসীর মেহনতকে কবুল করুক, যারা অর্থ কড়ি সময় মেধা দিয়ে আমাদের এই প্রোগ্রামকে এগিয়ে নিচ্ছেন, আল্লাহ তাদেরকে সম্মান বৃদ্ধি করুক। আমিন। জাযাকাল্লাহু খাইরান। অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।